নমস্কার, আপনাদের সকলের স্বাগতম জানাই অমর ক্যাড ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছি আমি অমর। তো কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে এই একটা পেন্ডেন্টের ব্যাপারে পোস্ট করেছিলাম যে আপনারা কীরকম ধরনের ভিডিও চান এই পেন্ডেন্টের উপরে। তো অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো, আপনাদের মতামতগুলো আমাকে জানিয়েছেন। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে এই পেন্ডেন্টের ব্যাপারে আমরা প্রথম থেকে একদম শুরু করব, কেননা এই পেন্ডেন্টের মধ্যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে নানা রকমের এখানে পিস আছে। তো এইগুলোকে কীভাবে তৈরি করতে হয় আগে আমরা স্টকটা দেখব, মানে এই কোয়ালিটির স্টক আগে আমরা দেখব, তারপর আমরা সরাসরি পেন্ডেন্টের দিকে এগোবো। ঠিক আছে? তো তাহলে শুরু করা যাক ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয়, তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব যারা করেননি করে যান। আর আপনাদের মতামতগুলো আপনারা যেরকমভাবে আমাকে জানাচ্ছেন সেরকমভাবেই জানাতে থাকুন। আমি পরবর্তীকালে আপনাদের মতন করে ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলুন তাহলে আজকে এই পেন্ডেন্টের ব্যাপারে আমাদের যেরকম ভিডিও চলছে চলুক। আর পরবর্তী স্টেপগুলো যে আমি আপনাদেরকে দেখাবো এক একটা মানে স্টেপ আপনারা লক্ষ্য করবেন, আর আপনারা চেষ্টা করবেন যেন এরকমভাবেই জিনিসগুলো আপনাদের হয়। ঠিক আছে? তো তাহলে এগোনো যাক। আচ্ছা, এগোনোর আগে আমি 6/8 ওভেলের মাপ নিয়ে আমি ডিজাইনটাকে ফেলে রেখেছি। ঠিক আছে? এখান থেকে আমাকে বেরোতে হবে। কোথায় যেতে হবে? ম্যাট্রিক্সে যেতে হবে। আমি রাইনো থেকে বেরিয়ে ম্যাট্রিক্সে এলাম। ম্যাট্রিক্সের মধ্যে আমি এটাকে ইম্পোর্ট করে রেখেছি ডিজাইনটাকে, কেননা আমাকে এই কলেটগুলোকে যে কলেটের যে স্টক হবে সেটাকে আমাকে রেডি করতে হবে। ঠিক আছে? তো আপনাদের কাছে আর একটা কথা আমার রইল, আমি এটা একটা কলেটের ওপর 3 ধরনের দেখাবো কলেট, মানে একটা পিসের ওপর আমি 3 ধরনের আপনাদের দেখাবো ব্যাপারটা। আপনারা এই পদক্ষেপে আস্তে আস্তে এগোন, পরবর্তী যত সাইজ আপনারা করবেন ওই একই মানে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এগোনো যাক। তাহলে আমাকে এখান থেকে কী করতে হবে, ডিজাইনটাকে আমি একটা লক করে দিই। যেহেতু আমার এখানে 6/8 মাপ ফেলা আছে, তো সেই অনুযায়ী আমি আমার একটা কোয়ালিটির স্টক তৈরি করব আগে। ঠিক আছে? দেখতে থাকুন। সবার প্রথম আমি এখানে যে ডবগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডব। আচ্ছা, এর মধ্যে কী কী কোয়ালিটি আছে আগে আপনাদের জানিয়ে দিই। আর একটা কথা, ভিডিওটা যদি বড় হয় আমি আশা রাখবো আপনারা শেষ অবধি আমার সাথ দেবেন, আর যে স্টেপগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে? তাহলে এগোনো যাক। আচ্ছা, এখানে দেখুন কী কী আগে কোয়ালিটি আছে। এই ধরনের কাজ যখন করবেন, কারণ এর আগে অনেক আমি লাইভের মাধ্যমে আমরা যে মার্কেটের কাজ করি হাই স্টেপিংয়ের, সেইগুলো শেয়ার করেছিলাম, তো তার মধ্যে এটা একটা। ঠিক আছে? দেখুন এখানে আছে ড্রপ, এখানে আছে কেরি কি ম্যাঙ্গো বলতে পারেন, কোনো প্রবলেম নেই, একটু পাতা গোছের। অ্যাকচুয়ালি কেরি পিস এইটা, এই পিসটা হচ্ছে কেরি পিস, এটা হচ্ছে ওই হালকা একটু পাতা ম্যাঙ্গো গোছের ম্যাঙ্গো পিস বলতে পারেন। ঠিক আছে? এটাও কেরি পিস আছে, আর এটা আছে মার্কিস, এটা হচ্ছে রাউন্ড। ওকে? তো এই 4টে পিসের মধ্যে আমার কাজটা সাজানো আছে। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, যেটা আমি বলেছিলাম এখানে যে ড্রপটা দেখছেন এটাকে আমি 1/50 সাইজ হিসেবে, মানে 1/50 স্টোন হিসেবে আমি স্টকটা আমি করবো। ঠিক আছে? মানে পিসটাকে আমি করবো, দেখতে থাকুন। ডিজাইনটাকে আমি হাইড করে দিলাম। হ্যাঁ, আশা করলেও আপনাদের পছন্দ হবে। আর যে স্টেপটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এই স্টেপ ধরেই এগিয়ে যান, আপনাদের অবশ্যই ভালো হবে। আচ্ছা, 1/50 সর্বপ্রথম স্টোন নিয়ে নিলাম। ঠিক আছে? পয়েন্ট নেবো, সেন্টার করে নেবো। স্টোনটাকে জেম প্রোফাইলও বার করে নিতে পারেন, কিংবা আপনারা যদি চান এই সাইজের মানে 1/50 যে স্টোন তার মাপ হিসেবেও আপনারা নিতে পারেন। ঠিক আছে? যেহেতু আমার 1/50 সার্কেল আমি পেয়ে গেলাম, একবার মেপে দেখে নেব 1/50। ঠিক আছে? এখান থেকে আমি 0.5 অফসেট ছেড়ে দিলাম। ঠিক আছে? যেহেতু আমি বললাম ড্রপ তৈরি করব, সেই জন্য 0.5 একটা মিনিমাম, এটা আপনাদের কিন্তু ছাড়তেই হবে। ঠিক আছে? বিশেষ করে এইসব কলেটগুলো যখন আপনারা করতে চাইবেন, পয়েন্টটা চালু করব, করে জিনিসটাকে আমি উপর দিকে তুলে নেব। ঠিক আছে? ঠিক আমি এতটা তুললাম, হলো। ড্রপ শেপের আমি আমার পিসটা পেয়ে গেলাম। এর মধ্যেও আপনারা যদি চান সামান্য একটু কার্ভগুলোকে পয়েন্ট ধরে ঠিক করে নিতে পারেন। আমার সময় বাঁচানোর জন্য এবং ভিডিওটা যাতে একটু তাড়াতাড়ি এগোতে পারি আমি চেষ্টা করবো আপনাদেরকে সেইরকমভাবেই বোঝানোর। দেখুন অফসেট মারবো ভিতর দিকে 0.12 এর মতো। ওকে? ভিতর দিকে 0.12 অফসেট পেয়ে গেলাম, বাইরের দিকে আমি 0.5 পেয়ে গেলাম। ঠিক আছে? এটাকে আমি কপি করব, কপি করে সাইডে রাখবো। কেন রাখলাম একটু পরে আপনারা বুঝতে পেরে যাবেন। দেখুন আমি যেটা বলেছিলাম, আমি 3টে স্টেপে আপনাদের এই জিনিসটা দেখাবো, স্টক তৈরি করা। ঠিক আছে? 3 ধরনের কলেটের ওপর দেখাবো। এই জিনিসগুলোই ফলো করে আপনারা এগোন। আপনাদের বাদবাকি সাইজের যে স্টোনের যে কলেটগুলো স্টক যেগুলো করতে চাইবেন সেগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। করে নিতে হবে প্যাচ।
প্যাচও করতে পারেন কিংবা এক্সট্রুড সারফেসও আপনারা করে নিতে পারেন, এটার জন্য কোনো অসুবিধা পড়বে না। ওকে, দেখুন এটাকে আমি নামাবো 1.20 মতো নিচের দিকে নামাবো। হ্যাঁ, 1.20, এটা হলো সিম্পল পিস। ওকে, আচ্ছা এটাকেও আবার করে নেবো প্যাচ, এটাকেও নামাবো নিচে 1.20 হলো। এটা যেহেতু আমার সিম্পল পিস হচ্ছে, এইটাকে আমি এখন গ্রুপ করে হাইড করে দেবো, ওটার কাজ শেষ, মানে ওটার কোয়ালিটির স্টক আমার শেষ। দেখুন এবার এটা কীরকমভাবে করবো, দেখুন ভেতর দিকে 0.12 অফসেট মারা আছে, ঠিক আছে। আচ্ছা এইটাই আমি ওপর থেকে সারফেসটাকে খুলে নিই, হ্যাঁ সারফেসটাকে খুলে ডিলিট করে দিলাম। ভিতরের যে 0.12 অফসেট মারা আছে এটাকে মাইনাস হলো -0.3 মতো ডাউন করে দিলাম। ব্যাপারটা বুঝতে পারলেন? একটা লাইন নেব, ইন থেকে পারপেন্ডিকুলারে ইনটু ইন কিংবা পারপেন্ডিকুলার চালু করে লাইনটা নিতে পারেন। সুইফট করতে হবে এখান থেকে এই কার্ভ নেব, নেওয়ার পর এটার সঙ্গে সুইফট করে নেব, ঠিক আছে। সেলাই পিস হয়ে গেল তো, এটাকে আমি প্যাচ করে নিলাম, জয়েন করে দেবো। হ্যাঁ, এটা এক ধরনের স্টক তৈরি হলো, এটাকে গ্রুপ করে দেবো, কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে এটাকে কপি করে আরেকটা সাইডে সরাতে হবে। এটাকে কপি করে সাইডে সরালাম, এটাকে গ্রুপ করে দিলাম, হাইড করে দিই। হ্যাঁ, দুটো স্টক আপনাদের কাছে আমি শেয়ার করলাম, তাই তো। আর একটা দেখাই, দেখুন আপনাদের যা সার্কেল হবে, পাথরের যা মাপ হবে সেটা ওরকমই থাকবে, ঠিক আছে। এটাকে প্যাচ করে নেব, 1.20 মতো নিচে হাইট নিয়ে নেব, ঠিক আছে। এটাকে সারফেস খুলে নেব, ডিলিট করে দেবো। দেওয়ার পর এই যে কার্ভটা আছে, মেইন যে সাইজটা আছে সেটাকে কপি পেস্ট করে নেব, করে নিয়ে -0.3 নিচের দিকে নামিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আবার সুইফট করব। এটাও সেলাই পিস হলো। হ্যাঁ, ব্যাপারটা এবার বুঝতে পারবেন কি পার্থক্য আসছে। এটাকে প্যাচ করে নিলাম, হ্যাঁ নিয়ে এটাকে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এই কার্ভ আর এই কার্ভকে, এই কার্ভটা আর এই কার্ভটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর ভালো করে লক্ষ্য করুন না ফ্রেন্ড, এই দুটো জিনিস আপনাদের কিন্তু মেন জিনিস, এই পয়েন্টটা আর এই সার্কেলটা। হ্যাঁ, এবার এখানে একটা ব্যাপার আছে, আপনারা যখন পরবর্তী মানে স্টোনগুলোর দিকে এগোবেন, নানা রকম সাইজ যখন এগোবেন, তখন একটা ব্যাপার হবে, সেটা কি দেখুন। আমি যে এখানে কার্ভটা ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করলে হবে না। এখানে একটা ব্যাপার আছে কি, ধরুন অনেক রকমের কোয়ালিটির সাইজ হচ্ছে, ঠিক আছে, যে 50, 60, 70, 1.30 থেকে আরম্ভ করে 2.10, 2.30, 2.5 যত অবধি আপনারা যাবেন, সব কিন্তু কালারের মানে কার্ভের কালার আপনাদের কিন্তু আলাদা আলাদা রাখতে হবে। কেন? যাতে কাজে বসানোর সময় এক নজরে এটা মনে পড়ে যায় যে হ্যাঁ এটা এটারই সাইজ, ঠিক আছে। আশা করি ব্যাপারটাকে বোঝাতে পারলাম তো। এবার দেখুন এখানে যেমন সারফেস করে নেবো। হ্যাঁ, কতটা স্টোন ছিল আমার 1.50-এর, তাই তো। এখানে আমি পয়েন্ট হচ্ছে না কেন, পয়েন্টটাকে চালু করব, পয়েন্টটাকে ধরে আমি 1.50-এর স্টোন দিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, বাদ বাকিগুলো তো বসিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু এটাই বসানো আছে, এটার জন্য আর সেরকম কিছু করলাম না, ঠিক আছে। এবার এটাই বসাই, এটা গ্রুপ হয়ে আছে বলে ধরলো না। এটাও 1.50-এর স্টোন বসালাম। হ্যাঁ, এবার দেখুন পার্থক্যটা কোথায়। সবার প্রথম থেকে দেখায়, হ্যাঁ যেটা নর্মাল কালেক্ট করেছিলাম, যেটা নর্মাল পিস করেছিলাম সেটার উপরে আগে দেখাই। স্টোন সিলেক্ট করে জেম কাটার নেব, ঠিক আছে। জেম কাটার নর্মাল যে সাধারণত আছে সেটা কিন্তু হবে না, বোঝা গেল। ধরুন এটাকে রাইট ক্লিক করে ছাড়ি, আগে এটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। স্টোনটাকে আমি এখানে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, দেখুন সাধারণত জেম কাটার নর্মাল যেটা আছে সেটা নিলে হবে না। এই ক্ষেত্রে কী করতে হবে, যেটা আমরা মার্কেটের কাজ করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। দেখুন স্টাইলে যাব, যাওয়ার পর এখানে নানা রকম জেম কাটারের স্টাইল দেখতে পাচ্ছেন তো, আমি এটাকে নেবো। হ্যাঁ, নিয়ে অ্যাপ্লাই করে নিলাম। নিচের দিকে যেহেতু অল্প বেরিয়েছে, এখানে যেহেতু এর আইডিগুলো আছে, এগুলোকে চেঞ্জ করতে হবে। যেমন লোয়ার টেপার 50 ঠিক আছে, লোয়ার ডিপটাকে এটাকে বাড়াবো, কত করব, 230, 2.3 হয়ে গেছে, 230, ঠিক আছে। এটা 100% ঠিক আছে। এটা গ্রিডল স্কেল যেটা আছে এটাকে 80% করে দেবো। হ্যাঁ, 80% করে দিলাম। এটা জেড অফসেট 0 ঠিক আছে, এটা 5 ঠিক আছে, এটার জন্য কোনো প্রবলেম পড়বে না। এই হয়ে গেল আমাদের জেম কাটারের কিন্তু ব্যাপার। এটা নেওয়ার একটাই মানে হলো, পাথর বাজেট যদি কম হয়, খদ্দের যদি বাজেট কম বলে কমও বসানো যাবে, যদি বলে খদ্দের একটু বাজেট বেশি চাই বেশিও বসানো যাবে, এর জন্য জেম কাটারটা নেওয়া। আর এই জেম কাটারের মাপটা হচ্ছে সরু থেকে মানে টেপারে বিধতে হবে, ঠিক আছে।
এইটার বেলা তো সেম আমাদের করতে হবে, এক্সট্রা কিছু আর করলাম না, রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। ঠিক আছে, এবার এইটার ক্ষেত্রে কি হবে দেখুন, এইটার ক্ষেত্রে কি হবে দেখুন, প্রথমে স্টোনটাকে আমি হাইড করব, করে এই সারফেসটাকে খুলে নেব। ঠিক আছে, নিয়ে এটাকে বড় করে নিলাম, স্টোনটাকে আনহাইড করলাম। ওকে, করার পর সারফেসটাকে সিলেক্ট করব, যেটা বড় করলাম, প্রং ওয়ান সারফেস করব। প্রং ওয়ান সারফেস করার পর এখানে আইডিগুলোকে চেঞ্জ করে নেবো, যেমন এটা 0.6 আছে, এটা 0.5 করে নেব। ঠিক আছে, আর এটা 0.3 করে নেবো। ড্রপটা হাইট 0.85 আছে, হাইট মোটামুটি এটাকে 0.55 দিলাম। ফ্লিট 50% আছে, এটাকে 30% করে দেবো। টেপার 30% আছে, এটাকে 0 করে নেবো। টপ ভিউ গেলাম। যেহেতু আমার এখানে সব কিছু রেডি আছে, আমি নেয়ারটাকে চালু করব। এই নেয়ারের সোজাসুজি বেশি ভেতর দিকে ভরতে হবে না, সামান্য একটুখানি ভরে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করতে হবে, করার পর এখানে একটা দেবো, এখানে একটা দিলাম, আর এটাকে মিরর করে নেবো, সব থেকে সুবিধা হবে। এখানে নেয়ার ধরে এটাকে মিরর করে নিলাম। ঠিক আছে, 3টে প্রং হয়ে গেল তো। এইবার দেখুন, স্টোনটাকে সিলেক্ট করব, জেম কাটারকে অ্যাপ্লাই করাবো। ঠিক আছে, আগের বার যেটা দেখিয়েছিলাম এবারে কিন্তু সেটা করলে হবে না, রিসেট করে নেব। নর্মাল যে জেম কাটারগুলো আছে আমাদের সেটাকে নিতে হবে এবার। ঠিক আছে, স্টাইলের মধ্যে যাব, গিয়ে আমাদের নর্মাল যে জেম কাটারের আমাদের যে জেম কাটারগুলো আছে আমাদের সেটাকে নিতে হবে, এটাকে অ্যাপ্লাই করে নেব। হলো, এবার এর আইডিগুলোকে আবার আমাদের চেঞ্জ করতে হবে। এটা 50 আছে, এটাকে 52 করে নিলাম। এটা 278 আছে, এটাকে 250 করে নেব। এটা 50 আছে, 52 করে নেব। এটা 98 আছে, এটাকে 100% করে নেব। এটা 10% দেবো জেড অফসেট, আর গ্রিডিল উইথটা 5%। রাইট ক্লিক করে ছেড়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পর এবার বুলিয়ান ডিফেন্স করব জেম কারেক্টার সঙ্গে। এটাকে হাইড করব, স্টোনটাকে হাইড করব। দেখুন, ঠিক আছে, এটা এক রকমের কিন্তু স্টক হলো রেডি। ব্যাপারটা বুঝতে পারলেন তো কী হলো জিনিসটা? আমি যেটা আপনাদের বলেছিলাম যে 3 ধরনের আপনাদের আমি শেয়ার করব, কোয়ালিটি স্টক শেয়ার করব। এবার এই যে 3 ধরনের প্রসেস আপনাদের আমি দেখালাম, এই 3 ধরনের প্রসেসের সঙ্গে আপনারা দেখে এগিয়ে যান, আপনাদের বাদবাকি স্টকগুলো পুরোপুরি রেডি হয়ে যাবে, এর জন্য কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো পার্ট বাই পার্ট আমাদের এবার গ্রুপ করতে হবে। প্রথমে এটা যেহেতু গ্রুপ আছে, এটাকে বুলিয়ান ডিফেন্স করতে হবে আগে। বুলিয়ান ডিফেন্স আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কীরমভাবে কী করলাম। ঠিক আছে, গ্রুপ, এটার সঙ্গে এটা গ্রুপ। ওকে, আর এটাকেও বুলিয়ান ডিফেন্স কেটে গেল। বারবার একটা কথা বলছি, প্রং আর আপনার প্রংটার কার্ভটা, স্টোনের কার্ভটা কিন্তু আপনাদের আপনারা যত রকম সাইজে করতে চাইবেন, মানে স্টক তৈরি করতে চাইবেন, আপনাদের কিন্তু তত রকমভাবেই জিনিসটাকে কালার আলাদা আলাদা করে রাখতে হবে। ঠিক আছে, দেখুন এটা কোথা থেকে আবার ধরলো, হিস্ট্রিটা চালু আছে বলে ধরে নিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, দেখুন 3 রকমের আমি আপনাদের সঙ্গে কোয়ালিটি শেয়ার করে নিলাম। ঠিক আছে, 3টে স্টক আমাদের কাছে রেডি হয়ে গেল। এবার এই পদক্ষেপ নিয়ে আপনারা পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যান। আশা করি আপনাদের আর বুঝতে অসুবিধা হলো না। ঠিক আছে, এবার চলে যাবো সরাসরি আমরা রাইনোতে, এইগুলোকে কাট করে নেবো। কন্ট্রোল এক্স, আমাদের কাজ শেষ, রাইনোতে চলে এলাম। এখানে কন্ট্রোল ভি করব। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমি বললাম যে আমাকে নানা রকম কোয়ালিটি আপনারা করতে পারেন, যে স্টেপগুলো দেখালাম সেই স্টেপ ফলো করে। তো দেখুন আমি অলরেডি 3 রকমের স্টক আমি এখানে করে রেখেছি। ঠিক আছে, হ্যাঁ দেখুন, যত রকম কালার তত রকমের আমাদের কিন্তু পাথরের সাইজ আলাদা আলাদা হিসেবে হয়েছে। 30-এর একটা কালার, 40-এর একটা কালার, 50-এর একটা কালার। আমি এটাকে সিলেক্ট করি, তাহলে আপনাদের চোখে পড়বে তাড়াতাড়ি। এবার এর মধ্যে দেখুন কত রকম পিস আমি করে রেখেছি। ঠিক আছে, তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন। সেম আপনাদের যে স্টেপটা আমি দেখালাম সেম পদক্ষেপেই আমি জিনিসগুলোকে করে রেখেছি। তাহলে 1.50-এর যেহেতু আমার এখানে রেডি হয়ে আছে, আমার যেগুলো এখন করলাম সেগুলোকে আমি ডিলিট করে দিলাম। ওকে, 3টার মধ্যে একটা আমি নর্মাল যেটা আপনাদের দেখালাম যে সেলাইওয়ালা হবে, মানে যেগুলো সেলাই হয়েছে সেগুলোর মধ্যে কোনো যে প্রং বসানো ছিল না, আমি সেইখান থেকে একটাই করে রেখেছি। ওকে, তাহলে এবার চলুন ডিজাইনটার দিকে এগোনো যাক।
আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এত রকমের স্টক আমি করে রেখেছি। এর জন্য একটু টাইমের ব্যাপার আছে, তো আপনারা জিনিসগুলোকে একটু রয়ে বসে করবেন, ঠিক আছে? চলুন। হ্যাঁ, এটা বলতে পারেন প্রসেস সবই এক হবে, প্রসেস কোনো আলাদা হবে না। আপনাদের যেটা দেখালাম সেই প্রসেসের মাধ্যমে জিনিসগুলোকে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। পাথরের বাইরে 0.5 অফসেট মেরে বাদবাকি বা যা ডিজাইন আপনারা করতে চান, টেরা বেঁকা কলকি স্টাইল আপনারা করতে পারেন 0.5-এর বাইরে। তাহলে এবার চলুন ডাইরেক্ট এবার কাজের ডিজাইনের দিকে আসা যাক, ঠিক আছে? যেহেতু আমি 6 আটের স্টোন আমি এখানে ডিজাইনের ওপর মাপ নিয়ে যেহেতু বলেছিলাম সাজিয়ে রেখেছি, এবার বাদবাকি কোয়ালিটিগুলো সাজানো যাক। প্রথমে নেবো 1.50-এর স্টোন। হ্যাঁ, যেহেতু আমার কালার আলাদা করা আছে সেই জন্য আমার অতটা চিনতে কিছু অসুবিধা হবে না যে আমার কোনটা 1.50 কি কোনটা 1.40 নিয়ে। আর বীজখানের একদম সেন্টারের কার্ভ ধরে আমি এখানটায় বসিয়ে নিলাম একটা। ওকে, নেওয়ার পর এইখানটার একটা ডুপ্লিকেট এজ বার করে নেব, কিংবা না বার করলেও চলবে। এই যে বাইরেকার এজটা আমার আছে, এই যে বাইরেকার কার্ভটা আছে, এখান থেকে অফসেট 0.3 মতো অফসেট ছেড়ে দেবো বাইরের দিকে। হলো? আচ্ছা, এইখান থেকে এবার আমাকে মাপতে হবে যে, আবার আর একটা কথা বলছি, যদি ভিডিওটা একটু বড় হয় আমি আশা রাখবো আপনারা শেষ অবধি আমার সাথ দেবেন, ঠিক আছে? কারণ আপনাদের অনুরোধেই আমি জিনিসটাকে কিন্তু একটা প্রথম থেকে একদম মানে কোয়ালিটি স্টক কীভাবে আপনারা কালেক্ট করবেন সেইখান থেকে আমি শুরু করেছি। আচ্ছা, 1.50-এর আমার মাপ এসেছিল, ঠিক আছে? সিলেক্ট করব আমার কলেরটাকে কিংবা পিসটাকে, অ্যারে কার্ভ করে নিলাম। কার্ভটাকে সিলেক্ট করে রেখে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তাই তো? তাহলে আমি এটাকে 11 দিয়ে ওকে করে দেবো। হলো? মাপের পেয়ে গেলাম। আচ্ছা, 11টা দিলে এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি আমি স্টেপিং দিই এইটা তাহলে এখানে কেটে যাচ্ছে, নয় আমাকে 10টা করতে হবে নয় 12টা করতে হবে, তাহলে সুবিধা হবে আর কি, মানে স্টেপিংটা দেওয়ার সুবিধা হবে, বুঝতে পারলেন? আমি তাহলে 10টা করি। হ্যাঁ, একটু গ্যাপ পড়ুক, কোনো প্রবলেম নেই। 10টা করলাম। যদি এইটা ধরি, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তাহলে একটা ছেড়ে একটা যাচ্ছে, এটা আপ আছে, এটা ডাউন হয়ে যাচ্ছে। এটার পরে এইটা হবে, তারপরে এইটা হবে, আর এদিকে চলে আসবে, এটা এখানে চলে আসবে, ঠিক আছে? অসুবিধা নেই, চলবে। আচ্ছা, আমার বীজখানের ওভেলটা ড্রপটা পেয়ে গেলাম সাজানো, এটাকে ছাড়লাম, ছেড়ে পরবর্তী হচ্ছে রাউন্ড আছে, তাই তো? আমি রাউন্ডটাকে নেব। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আর একটা কথা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কম্পিউটার কীরকম হিসেবে আটকাচ্ছে, ঠিক আছে? তো তার জন্য আমি তাড়াহুড়ো করতে পারবো না, আমি যতখানি পারবো চেষ্টা করব আপনাদের যাতে আমি জিনিসটাকে বোঝাতে পারি, ঠিক আছে? কেননা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই যে নিয়ে আসার সময় কিংবা পেজ সরানোর সময় কীরকম পেজ আটকাচ্ছে আমার। শুধু আপনাদের অনুরোধে, আপনারা অনেক দিন ধরে বলছেন পেন্ডেন্ট দেখার জন্য, সেই জন্য আমি ছাড়লাম। আশা করি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় আমাকে অবশ্যই জানিয়ে যান, কেননা আপনাদের কমেন্টের অপেক্ষাতেই আমি বসে থাকবো যে আপনাদের কতটা কি ভালো লাগছে না লাগছে, কতটা কি আইডিয়া আমার থেকে পাচ্ছেন, ঠিক আছে? এটা হলো। আচ্ছা, এবার যেটা বলেছিলাম যে এখানে কেডি পিস আর এখানে পাতা পিস আছে, দেখুন পাতা পিস বলছে এখানে দুটো আছে, একটা আছে, একটা আছে, আমি এটাকেই নেবো। হ্যাঁ, এটাকে এখানে রাখলাম, কেডি পিসটাকে এখানে নিয়ে এলাম, ঠিক আছে? দিয়ে এটাকে একটু হাইড করে দিই, যতক্ষণই পেজটাকে হালকা করে রাখা যায়। এমনি পেজ প্রচুর আটকাচ্ছে, আসলে ডিজাইনটা আর এত কিছু লোড পড়ছে তো সেই জন্য। এটাকে মিরর করে নেব, এটাকে রোটেট করব। হ্যাঁ, এই জায়গায় একটা জিনিস বলতে পারেন, এখানে একটু বড় কলেট খাপতো, কিন্তু আমি সব 1.5 সেন্টের মাপ হিসেবেই করতে চাই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আর একটা কথা, যারা আমাকে বলেছিলেন যে পাথরের বাজেট কিভাবে হয় কিংবা কত কি হয়, তো আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও আপলোড করছি, যেখান থেকে আপনারা অলরেডি বুঝতে পারবেন যে কত সেন্টের পাথরে কিংবা কত চালনির পাথরে কত মাপ আসে, কত এর মাপ আসে, সেটা আপনাদের কাছে যতখানি পারবো আমি জিনিসটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করাবো, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি আমি জিনিসটাকে আপলোড দেবো, চিন্তা করতে হবে না। তাহলে এখন যেটা নিয়ে আমাদের কাজ হচ্ছে সেটাই হয়ে যাক আগে, ঠিক আছে?
আরও একবার বলছি, ভিডিওটা আশা করি অনেকটা বড় হতে চলেছে, কেননা এমনিতেই পেজ এরকম আটকাচ্ছে, তার উপরে স্টেপিং, তারপর বিজিল, এয়ারপ্রং এগুলোকে বসাতেও কিছুটা টাইমের ব্যাপার আছে। যদি মনে হয় যে একটা পার্টের মধ্যে এটাকে দেওয়া যাবে, তাহলে আমি একটা পার্টের মধ্যেই দেবো। আর যদি দেখি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে দেবো, ঠিক আছে, যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয় এবং জিনিসটাকে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। হলো, আচ্ছা, এখানে এই পিসটাকে দেবো। আগেই বলেছিলাম যে পাতা গোছের একটা পিস আছে, ম্যাঙ্গো পিস কি পাতা পিস আপনারা যে যেটা বলতে, আমি এটাকে পাতা পিস বলেই জানি, ঠিক আছে। তো দেখতে থাকুন, আপনারা অবশ্যই ভালো লাগবে। আসলে কী জানেন তো, মার্কেটের কাজ কখন কি চাপ পড়ে যাবে না, সেই জন্য আর কি ভিডিও প্রত্যেকদিন চাইলেও করে ওঠা যায় না। তারপর আমার প্রবলেমটা আমি আপনাদেরকে জানিয়েছি কম বেশিতে। রাত্রিরে এসে রান্নাবান্না, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা এইসব করতে করতে কিছুটা শরীর মানে উইক হয়ে যায়, অতটা পারি না করতে, ঠিক আছে। তো তার ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে আপডেট থাকার, আপনাদের সঙ্গে কিছু কিছু জিনিস শেয়ার করার, যাতে আপনাদেরও ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা না হয়। বুঝতে পেরেছেন তো? এই হয়ে গেছে ব্যাপার। এখানে মার্কিস দিচ্ছি, ড্রপ দিলেও চলতো, কোনো অসুবিধা নেই, আমি মার্কিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তাতে। তাকে একটা ড্রপই দিদি, মার্কিসটা তোরা মানাচ্ছে না। তো হ্যাঁ, আপনাদের যেটা বলছিলাম যে কোয়ালিটি স্টকটা যে আমি যে দেখালাম আপনাদের, একটা পিসের উপর দেখালাম। তো যদি আপনারা ভেবে থাকেন যে আরও পিসগুলো দেখালে ভালো হতো, তো দেখুন এর জন্য টাইম একটুখানি অনেকটা বেশি চলে যেত। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে প্রসেসটা দেখালাম, আপনারা যদি ঠিকঠাক মতো ওটাকে ফলো করেন, এই বাদবাকি পিসগুলো করতে আপনাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, যদি ঠিকঠাক মতো আপনারা ফলো করতে পারেন। আর আশা করি আমি যেভাবে আপনাদেরকে বললাম, আমি আশা করলাম আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে। আর যদি এমন কোনো অসুবিধা হয়ে থাকে, আপনারা আমাকে জানান, কমেন্টে জানান, আমি চেষ্টা করব যদি সেরকমভাবে কিছু আপনাদের অন্য দিক থেকে হেল্প করে দেওয়া যায়, ঠিক আছে। এবার এখান থেকে ইন্টারেক্ট কার্ভ ড্রয়িং করতে হবে, কার্ভ ড্রয়িং করতে হবে। আমি ইন্টারেক্ট কার্ভ নিলাম, এখান থেকে শুরু করি। হ্যাঁ, দেখেন তো কম্পিউটার কেরকম আটকাচ্ছে। আসলে আর একটা ব্যাপার কী জানেন তো, মন চাইলেও সব কিছু জিনিসের সঙ্গে মানে পেরে ওঠা যায় না। সেটআপের এখন দরকার আমার একটা আছে, কিন্তু পরিস্থিতি আমাকে এমন জায়গায় ফেলে রেখেছে, আমি এর বাইরে কোনো রকমভাবে নিজেকে নিয়ে যেতে পারছি না। তো সেই ক্ষেত্রে বুঝতে পারি সব কিছু জিনিস, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলোকে মন চাইলেও সেগুলোকে মানে কিছু করা যায় না, বুঝলেন তো। তো তার মধ্যেই আমি চেষ্টা করি আমার যতখানি মানে এই লোড নেওয়ার ক্ষমতা কম্পিউটারে, আমি সেরকমভাবেই আপনাদের সঙ্গে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো তার মধ্যে অনেক ফ্রেন্ড আমাকে আছে যারা এইসব কাজগুলো অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে, ঠিক আছে। আমার একটাই প্রবলেম, সেটা হলো এই দেখতে পাচ্ছেন তো, এখন আপনাদের সঙ্গে আমি কাজ করছি, দেখুন না কিরকম পেজটা আটকাচ্ছে, দেখেছেন তো। হ্যাঁ, এটাকে 0.7 ডাঁট চড়া হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই মানে জিনিসটাকে ভাবনা চিন্তা করেই ঠিক আমি অতটা ভরসা পাই না এখন। এবার একটা নতুন সেটআপ নেওয়ার জন্য একটা মোটা ভালো টাকার প্রয়োজন আছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানে আমি যে পরিস্থিতির মধ্যে এখন দাঁড়িয়েছি, এই ঠিক এসব কথাগুলো আমি জানি না আপনাদের ঠিক বলা উচিত হবে কি না, তবু যেহেতু আপনারা আমার ফ্যামিলির মতো, আপনাদের সঙ্গে মোটামুটি সব জিনিসই শেয়ার করি, কথাবার্তা, সময়ের পরিস্থিতি যেহেতু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, সেই এতে জানালাম, ঠিক আছে। স্পেসটাও পেয়ে গেলাম, আবার এখান থেকে কার্ভ ড্রয়িং হবে। হ্যাঁ, আমি আপনাদের একটা কথাই বলতে পারবো, যখন কার্ভ ড্রয়িং করবেন, যখন 2D করবেন, তখন কিন্তু আপনাদের অবশ্যই একটা জিনিস ধ্যানে রাখতে হবে, যে যতখানি স্মুথভাবে আপনারা কার্ভ ড্রয়িং করতে পারবেন, ততটাই কিন্তু আপনাদের কাজের নেচারের ব্যাপারটা অনেক কিছু মানে আসবে, ঠিক আছে। আমি এখন ড্রয়িং করছি, এরপর আবার ঠিক করব। মোটামুটি একটা ড্রয়িং করে নিই, এটাকে অফসেট মারি 0.7, ডিজাইনটাকে হাইড করলে হ্যাঁ একটুখানি পেজটা হালকা আমার হবে। আচ্ছা, এখানে দেখুন, এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে মানে একটা গুট্টুলি গোছের পিস আছে,
এটা আর কিছুই নয়, এটা হচ্ছে এই দেখুন এইটা, এই যে এই পিসটা, ঠিক আছে। এটাকে কপি করে নেব। আর যারা এর আগের আমার এইসব ভিডিওগুলো যারা দেখেছেন, লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে জিনিসটাকে শেয়ার করেছিলাম, আমরা যে মার্কেটের কাজ করি সেই সব ধরনের শেয়ার করেছিলাম। তো তাদের মধ্যে আপনারা যদি দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে কাজের নেচারটা পরবর্তীকালে কীরকম হতে চলেছে, ঠিক আছে। আর আমি চেষ্টা করব আমার বেস্ট দেওয়ার সবসময়ের জন্য, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় আর যতখানি ইজিভাবে আপনাদেরকে জিনিসটাকে শেয়ার করা যায়, ঠিক আছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি যেসব কথাগুলো বলছি সেগুলো যদি পারেন তো একটুখানি খেয়াল করবেন, অবশ্যই আপনাদের জিনিসটা বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, এটাকে কপি করে নিয়ে আসবো। আর কার্ভ দিয়ে কি করে সারফেস করা যায়, কিংবা সারফেসকে কোনো অপশান ছাড়া কিভাবে সলিড করা যায় গাম্বেল দিয়ে, এইসব ব্যাপারের সম্বন্ধেও আমি একটা ভিডিওতে আমি জানিয়েছি। আর এবং আরও যে অন্যান্য পিসগুলো যে আমি তৈরি করে, যখন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি কোনো অপশান ছাড়া ডাইরেক্ট সারফেস থেকে পলি সারফেস বানিয়ে দিচ্ছি। তো যারা যারা এই জিনিসটা দেখেননি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অন্তত প্লিজ ওই জিনিসটাকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনখান থেকে কি হচ্ছে, ঠিক আছে। সেই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন আমাদের কাজ হলো 2Dগুলোকে ঠিক করা, ঠিক আছে। এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে চলুন পয়েন্টটা চালু করে এবার স্মুথ করতে হবে 2Dগুলোকে। তো এর জন্য টাইম লাগবে। তো যতক্ষণই টাইম লাগছে লাগুক, আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোপুরি ভিডিও সম্বন্ধে আইডিয়া দিতে। আর আমি চেষ্টা করব যাতে আপনারা এই জিনিসটাকে বুঝে নিজেরাও প্র্যাকটিসটা করতে পারেন। 9 দিয়ে রিভিউ মারলাম, ঠিক আছে, অল্প টানছে চলবে। অফসেট 0.7। এবার এটাকে একটু ভিতর দিকে ভরে দিলাম, দিয়ে এটা একটু ঘুরিয়ে নেব। এখানে যেহেতু অনেকটা গ্যাপ আছে, আমি এক কাজ করতে পারি, এখানে একটা স্টোন দিয়ে দিতে পারি, ঠিক আছে। এতটা গ্যাপ, অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছে, না দিলেও চলতে কোনো অসুবিধা নেই। এটা ফাঁক পড়ছে বলে একটুটা দিয়ে এটাকে একটুখানি ভিতর দিকে করে দিয়ে এটাকে ভিতর দিকে সরিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আপনারা দেখতে থাকুন। আর যদি মনে হয় যে এটা দেখার আমাদের প্রয়োজন নেই, তো আপনারা স্কিপ করে যান, কেননা এর মধ্যে অনেকটাই টাইম লাগবে। আর আমি কাটাকুটি কিছু করতে চাইছি না, যতক্ষণই টাইম লাগছে লাগুক, আমি আপনাদের সঙ্গে পুরোটাই আজকে শেয়ার করব, তাতে যতক্ষণের ভিডিও হবে হোক, ঠিক আছে। আর আমি আশা করলাম আপনাদের কাছে জিনিসটাকে আমি সেরকমভাবেই বোঝাতে পারছি, যেটার মাধ্যমে আপনারা আয়ত্ত করতে পারবেন, বুঝতে পারলেন। তো সাথে থাকুন, পাশে থাকুন। আর চ্যানেলটির মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমি প্রত্যেকবারের জন্য বলছি, এখনও বলছি, আমাকে যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয়, আর কিছু যদি আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারি আমার এই চ্যানেল থেকে, তো অবশ্যই নতুন যারা হবেন তারা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যান। আর আপনাদের যাবতীয় যা কিছু মতামত আপনারা আমাকে শেয়ার করুন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মতো কিছু ভিডিও আপলোড করার, ঠিক আছে। আমার রীতিমতো যেরকম সারতে হবে আমি অবশ্যই চেষ্টা করব সেখান থেকে আপনাদেরকে দেখানোর। একটু বাইরে কিছু কিছু সময় এই কার্ভগুলো না, অনেক কার্ভ একসঙ্গে হয়ে গেলে কার্ভের অরিজিনাল শেপটা চাপা পড়ে যায়। এটাকে বাইরে বের করে নিয়ে এসে এরকমভাবে ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। যেখানে একটু গাঁট পড়া থাকবে সেখানে একটু ঠিকঠাক করে নিতে হবে। বারবার বলছি, 2D একটা এমন জিনিস, সেটা আপনাদের কিন্তু ভালো মতনভাবে চেষ্টা করতে হবে যতখানি পরিষ্কারভাবে করা যায়, কেন 2Dর উপরেই কাজের নেচার আপনারা বলুন, কাজের শেপ, এইসব জিনিসগুলো মানে তখনই হবে, ঠিক আছে। আর আমি চেষ্টা করব এরকমভাবেই আপনাদের পাশে থাকার, আপনাদের যাবতীয় যা কিছু অসুবিধা হবে আপনারা আমাকে জানান, ঠিক আছে। আমি সেরকমভাবেই চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও আপলোড করার। হলো, এবারে এই স্পেসটাকে ঠিক করতে হবে, এরকম মুখ করে বাইরে বার করে নিই।
আসলে ব্যাপারটা কী জানেন তো, এইসব কাজগুলোর জন্য টাইম লাগে অনেকটাই, তবু আমি চেষ্টা করব আপনাদেরকে যতখানি কম টাইমের মধ্যে দেখানো যায় আর কি, ঠিক আছে। কেননা একটা কাজের নেচার ধরতে গেলে মোটামুটি একটুখানি টাইম তো লাগবেই, কী নেচারে আছে পিসের। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যেসব ফ্রেন্ড আমাকে কাজের নেচারের কথা জিজ্ঞাসা করেছিলে যে নেচার কীভাবে দেবো না দেবো, 31 স্টোন দেবো, নেচার কীভাবে দেবো, কী করে বুঝবো, তো একটা আমি জিনিস বলতে চাই, ডিজাইন যখন আমাদের হাতে আসে, ডিজাইন যখন কাজ করার জন্য আমরা ধরি, তখন ডিজাইনের মধ্যে অনেক কিছু জিনিস বোঝা যায়, যেমন কোন পিসটা কীরকম নেচারে খালে আছে, ঠিক আছে। এইসব জিনিসগুলো ডিজাইনের মধ্যে প্রায় 80% বোঝা যায়, তো সেইগুলোকে ফলো করেই আমাদের কিন্তু কাজটা করতে হয়। ব্যাপারটা বুঝতে পারলেন তো? ওই ডিজাইনগুলোকে দেখে আমাদের কিন্তু কাজটা মানে ডিজাইনের মধ্যেই বোঝা যায় যে এই পিসটা এরকম খালে আছে, এটাকে এরকম খাল হলে কাজটা ভালো লাগবে। এইসব জিনিসগুলো কী জানেন তো, মানে দেখে দেখেই আইডিয়া এসে যায়। তো সেই জন্য বলছি, আপনারা যদি চান একটুখানি টাইম নিয়ে অবশ্যই করবেন, ঠিক আছে। তো চলুন, এই পিসটা একটুখানি টাইম লাগবে, এই পিসটা একটু ঠিকঠাক করার পর তারপর আমি আপনাদের সঙ্গে আমার কাছে আসছি, ঠিক আছে। তো এই দেখুন, আমার পিসটা মোটামুটি ঠিকঠাক করে হালকা স্মুথ করে নিয়ে আমি আমার টুরিটাকে কমপ্লিট করেছি। আর এখানে আরেকটা জিনিস সামান্য পরিবর্তন করেছি, যেমন আপনারা এই কলেটটা আর এইখানে একটা কলেট দেখেননি, এটা ফাঁকা ফাঁকা ছিল, ঠিক আছে। এইগুলোকে সরিয়ে আমি গ্যাপটাকে সামান্য মানে ঘুরিয়েছি, আর এইখানটার মধ্যে এই পিসটা ছিল এইখানে, তো আমি এই পিসটাকে চেঞ্জ করে এখানে এই পিসটা করে দিয়েছি, হলো। ব্যাস, এই তিনটে জিনিস আমি চেঞ্জ করেছি, আর কিচ্ছু চেঞ্জ করার নেই। এবার তাহলে চলুন 3Dর দিকে এগোনো যাক, হ্যাঁ।